আসসালামু আলাইকুম। আজকে আলোচনা জনকল্যাণ পার্টি নিয়ে। জনকল্যাণ পার্টিতে খায়রুল দেওয়ান নিজে মাইক কিনে রাস্তার মোড়ে মোড়ে বক্তৃতা করছেন এবং সে মিডিয়ায় মোটামুটি একটা সাড়া ফেলেছে যে তিনি প্রধানমন্ত্রী হবেন। অবশ্য খায়রুল দেওয়ান শিক্ষিত এবং তার সাথে কিছু লোকজন আছেও। আমার কাছে ব্যাপারটা খারাপ মনে হয় না। এরকম লোকজন থাকলে মিডিয়াও গরম থাকে এবং খায়রুল দেওয়ানের কথাবার্তা আমার কাছে স্বাভাবিকই মনে হয়। অন্যান্য দলের যে নেতৃবৃন্দ যারা আছেন, আমি তুলনা করলাম না আজকে, তাদের থেকে অনেকটা ভালো মনে হয়। অবশ্য দেখলে মনে হয় যে শরীরটা কঙ্কাল, কিন্তু না। তবে এই খায়রুল দেওয়ানের ইন্টারভিউর পরপরই আবার তার আরেকজন নেতার কাছে আবার একটি ইন্টারভিউ নেওয়া হয়েছে, সাংবাদিক যিনি ইন্টারভিউ নিয়েছেন। তার প্রশ্ন ছিল এরকম যে তারা ক্ষমতায় গেলে বা ক্ষমতার নাগাল পেলে তারা দেশের জন্য কোন কাজটি আগে করবেন, কি কি কাজ করবেন সেই সম্পর্কে প্রশ্ন করা হয়েছে এবং তিনি সেই প্রশ্নের উত্তরে বলেছেন যে না, তারা কাজ করবেন প্রথমে যে পুলিশ 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করে, তাদের বেতন কম। আচ্ছা, রাজনৈতিক নেতাদের স্বভাব কি আসলে এরকমই? যাদের হাতে বন্দুক আছে তাদেরকে আগে দিয়ে খাওয়াইয়া ঠান্ডা রাখবে, এরকম? যা ওই যে শেখ হাসিনা যেটা করে গেছেন, যে যাদের হাতে অস্ত্র আছে তাদেরকে ঠিকঠাক মতো বুঝাই রাখছে, তাদের পাওনাটা। যতগুলা বাহিনী আছে, ডিফেন্সে যারাই আছেন, তারা শেখ হাসিনার কথা বলতে পারে না। কেন বলতে পারেন? তারা খাইয়া দেয়া হৃষ্টপুষ্ট আছে। দেশের আর জনগণ মারা যাক, তাতে কিছু যায় আসে না। তো এই লোকগুলো কেন, পুলিশের অস্ত্র আছে সেই ভয়ে কি আপনারা পুলিশকে আগে ঠান্ডা করবেন? বিষয়টা এরকম না। রাজনীতি করতে আসছেন ভালো, ভুল হবে। কথা বলতে গেলে, মিডিয়ায় কথা বলতে গেলে ভুল কথা তো ভুল হওয়াটাই স্বাভাবিক। তবে না, কোথাও একটু ভেবেচিন্তে বলতে হবে। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আগে রেডি প্রস্তুত রাখা উচিত আপনাদের। যেহেতু আপনারা নামছেন মাঠে, যেহেতু আপনারা সম্ভবত নিবন্ধন পান নাই, পাইতে কতক্ষণ? আপনাদের কাজকর্ম যদি ভালো হয় অবশ্যই আপনারা নিবন্ধন পাইবেন, দোয়া করি। বাট আমার কথা হচ্ছে এক জায়গায় যে আপনারা যদি প্রশ্ন এইভাবে তুলতেন ব্যাপারটা, যে পুলিশের যেহেতু ডিউটি বেশি কি কারণে, তা আপনি পুলিশকে দ্বিগুণ বেতন করবেন কেন? দ্বিগুণ বেতন না করে যদি সেইখানে পুলিশ নিয়োগ দেওয়া হয়, তাহলে কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব ঘুষবে। আর যার চাকরি আছে সে তো করবেই, সে তার 16 ঘন্টা ডিউটি করা লাগলো না। একজনের কাজ যদি আমি দুইজনকে ভাগ করে দেই, তার কাজটা কমে গেল। সিম্পল ব্যাপার। সুতরাং এই ধরনের কথাবার্তা না বলা ভালো। রাজনীতিতে আসছেন, আশা করি যদি আমার ভিডিও আপনাদের সামনে যায় এই জনকল্যাণ পার্টির, তাহলে আশা করি ভবিষ্যতে সংশোধন করবেন। না করলেও না করতে পারেন, আমি আপনাদের মতো এত বিজ্ঞ না। এটা হচ্ছে পলিটিক্যাল কথা, যে আপনার দেশে কর্মসংস্থান বাড়াইতে হবে। দেশের মধ্যে বেকার জনসংখ্যার অভাব নাই, পুলিশের বেতন দ্বিগুণ করা লাগবে।
আর কোনো কাজ নাই দেশে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর আমার একটা কথা, যদি আমার ভুল হয় সংশোধন করে দিবেন। এই সংশোধন করার দায়িত্ব আপনাদের। কমেন্টে জানাবেন, তাহলে কোথায় কখন কি বলা উচিত, কখন কি বলা উচিত না, আমারও ভুল হতে পারে। সুতরাং আপনারা একটু আমাকে সংশোধন করে দেবেন, এই প্রত্যাশা রাখি আপনাদের কাছে। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।